ইরানের পক্ষ থেকে আসা সাম্প্রতিক শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো তেহরানের এই প্রস্তাবের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে কোনো চুক্তিতে পৌঁছানো তার পক্ষে সম্ভব নয়। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, তারা চুক্তি করতে চায় ঠিকই, কিন্তু তাদের প্রস্তাবে আমি সন্তুষ্ট নই। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, তারা কিছুটা অগ্রসর হয়েছে সত্য, তবে চুক্তিতে পৌঁছানোর মতো যোগ্যতা তাদের আছে কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। দেশটির নেতাদের মধ্যে চরম মতবিরোধ রয়েছে। ইরান সংকটের সমাধানে নিজের কঠোর অবস্থানের কথা জানান দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার সামনে এখন মাত্র দুটি পথ খোলা আছে, হয় একটি ফলপ্রসূ চুক্তি করা অথবা দেশটিকে চিরতরে ধ্বংস করে দেয়া। তিনি অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলেন, হয় আমরা চুক্তিতে আসবো, না হয় তাদের উপর এমন হামলা চালাবো যা তাদের চিরতরে শেষ করে দেবে। পরবর্তীতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে এক অনুষ্ঠানে ট্রাম্প আবারও তার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, কোনো চুক্তি না হয় হয়তো আমাদের জন্য ভালো হবে। এই বিষয়টিকে আমরা আর এভাবে চলতে দিতে পারি না, এটি দীর্ঘ সময় ধরে ঝুলে আছে। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক অভিযান শুরু করবে কিনা সে বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। সিএনএনের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলেও হোয়াইট হাউস কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।